নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। ঠাম্মি তো গাঙ্গুলি বাবুর কথা শুনে বলছে যে ঠিক আছে, আমি না হয় বালিগঞ্জের ফ্ল্যাটটা আমি আমার ডলি দিদিভাইয়ের নামে লিখে দেব। এবার আপনি বিয়েতে আর কোনো বাধা সৃষ্টি করবেন না, এবার বিয়েটা ভালো মতো করে সম্পন্ন করুন। সুধা তো বাধা দিচ্ছে যে কেন বলুন তো, ঠাম্মি আপনি কোনো কথা শুনবেন না, ওরা জোর করে সব কিছু করার চেষ্টা করছে, আপনি এই কাজে যুক্ত হবেন না। ঠাম্মি তখন মনে মনে কিন্তু উজ্জ্বলের মায়ের কথাগুলো ভাবছে যে এরকম ডিভোর্সি মেয়ে সংসারে থাকলে কিন্তু আপনার সংসারে মঙ্গল হবে না, সেটার সাথে তুলনা করছে সুধাকে। ভাবছে সত্যি তো, সুধা তো বাধা দেওয়ার চেষ্টা করছে, এরকম ব্যাপার আর কি। এরপরে সুধা কিছু বলতে গেলে ঠাম্মি সুধাকে চুপ করিয়ে দিচ্ছে। সুধা বলছে ওরা বরযাত্রী বলে আমাদের মাথা কিনে নিয়েছে নাকি? তখন ঠাম্মি বলছে এটা আমার সংসার, আমার সংসারে আমি যেটা চাইবো সেটাই হবে, তুমি এই ব্যাপারে বাগড়া দিতে আসবে না, তাহলে কিন্তু তোমার সাথে খারাপ হয়ে যাবে। এরপরে তো সুধা হাজারো বারণ করা সত্ত্বেও কিন্তু ঠাম্মি আর কোনো কথা শোনে না। ওদিকে জ্যোৎস্না ডাকতে এসছে তার বাবাকে, যে বাবা তোমাকে মণ্ডপে ডাকছে। তখন তেজের বাবা তো যেতে চাইছে না, ঠাম্মি জোর করে পাঠিয়ে দেয় মণ্ডপে। এদিকে তেজ সুধা কিন্তু খুব চিন্তায় পড়েছে। চিরকুট কিন্তু এই ব্যাপারটা লক্ষ্য করছে। এদিকে তো ডলির খুব অস্বস্তি হচ্ছে, পান পাতা মুখে ঢেকে রেখেছে কিন্তু বারবার কোমরে হাত দিচ্ছে, দম নিতে পারছে না সে। তখন তার বান্ধবীরা বলছে কি রে ডলি, তোর কি কোনো অসুবিধে হচ্ছে? ওদিকে অনিমেষও বলছে কি রে ডলি, কোনো অসুবিধে হচ্ছে, জল এনে দেবো? তখন অনিমেষের বউ বলছে তরিতা যে না, কি করছো, বিয়েটা হয়ে যাক তারপর ওইসব জল টল খাওয়া হবে। আর এদিকে ঝুম্পাও ডলির কানের কাছে বলে যাচ্ছে যে ভেতরে শ্বাস নাও, শ্বাসটা চেপে রাখো, দেখবে কোনো অসুবিধে হবে না। এদিকে সার্থকের মানে সম্রাটের বন্ধুরা সব বলছে টাকার জন্য কি না করছিস তুই, মেয়েটাকে বিয়ে করছিস? ডলি বলছে কি বলছে এরা, টাকার জন্য বিয়ে করছে? তারপর তার আরেক বান্ধবী বলছে নে নে তাড়াতাড়ি সিঁদুর টিঁদুর পরা আর চল তো এখান থেকে, বাড়ি চলার ভাল লাগছে না, এত নিয়ম কানুন করে কি হবে। এদিকে তো পান পাতা কিছুতেই সরাচ্ছে না ডলি, আর সম্রাটও একই অবস্থা, সম্রাটও তাকাচ্ছে না। তো সবাই তো বলছে কি রে পান পাতাটা সরা, শুভদৃষ্টিটা এবার কর। তখন দেখা যাচ্ছে যে বিচ্ছু আসে, বিচ্ছু এসে সম্রাটের ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। ডলি যেই পান পাতা সরিয়েছে অমনি সরাসরি বিচ্ছুকে দেখেছে। ডলি তো খুব খুশি, মুখে একদম হাসি ফুটেছে। বিচ্ছুও হাসছে, ডলিকে বেস্ট অফ লাক জানাচ্ছে। তারপরে সবাই বলছে এই তো মুখে হাসি ফুটেছে এবার। তারপর যেই সম্রাটের দিকে তাকাচ্ছে ডলির মুখটা আবার চুপ হয়ে গেছে। সম্রাটও বলছে ইস, এই ডলির থোবড়াটা দেখতে আর ভালোই লাগছে না, কখন যে বিয়েটা শেষ হবে আর একটু গলা ভেজাবো আমি। এরপরে মালা বদল হচ্ছে, ডলি যে মালাটা পরাচ্ছে সেটাও বিচ্ছুর দিকে তাক করেই পরাচ্ছে। গলার মালাটা পড়ছে ঠিকই সম্রাটের গলায়, কিন্তু মনে হচ্ছে যেন বিচ্ছুর দিকেই পড়ছে। এরপর তো অদিতি, মিলন, দোয়েল সবাই বিয়ে বাড়িতে চলে আসে। অদিতির তো এসেই একদম অবাক, দেখছে যে বাবা এত এলাহি আয়োজন, এদের তো প্রচুর টাকা, মানে দুহাত কেন চার হাতে টাকা ওড়ালেও একেবারে এদের 14 পুরুষ বসে খাবে, এত এলাহি আয়োজন, বসু মল্লিক পরিবার বলে কথা। তখন মিলন বলছে সবসময় তুমি টাকা টাকা কেন করো বলো তো? বলছে বিয়ে দেখতে এসছো, দেখো না, আজে বাজে মন্তব্য করো না। এরপর তো এবার কন্যাদানের জন্য তেজের বাবা বসে পড়ে, আর ডলি আর সম্রাটও বসবে আর কি। ডলি কি করছে, সম্রাটের গায়ে ভরা দিয়ে বসার চেষ্টা করছে। সম্রাট বলছে কি করছো বলো তো, আমার গায়ে পড়লে তো আমি আর আস্ত থাকবো না। এই কথাবার্তা কিন্তু তেজের বাবার একদম ভালো লাগছে না, ডলিরও ভালো লাগছে না। খুব কষ্ট করে কিন্তু ডলি বসেছে মণ্ডপে। তেজের বাবার মানে ডলির বাবার আর কি একদমই ইচ্ছে নেই বিয়েতে বসার, কিন্তু তবুও জোর করে দিতে হচ্ছে আর কি। ডলির বাবা বিয়েতে কন্যাদান করতে বসেছে ঠিকই, কিন্তু সুধার বলা কথাগুলো বারবার করে মনে হচ্ছে তার, আর ঠাম্মির বলা কথাগুলো। সুধা বলেছে সন্ধ্যের মধ্যে আমি কিন্তু প্রমাণ করে দেব যে এনারা ভালো লোক নন। তখন কিন্তু বাবা হয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, বাবা হয়ে মেয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পুরো অধিকার কিন্তু আপনার আছে। এইভাবে আপনার মেয়েকে কিন্তু ভুল বিয়ের হাতে পড়তে দেবেন না, এটা বারবার করে সুধা বলেছিল তেজের বাবাকে, যেটা তেজের বাবা বিয়ের মণ্ডপে বসে বারবার করে সেই কথাগুলোই মনে পড়ছে তার। সুধা বলেছে যে আমার বাড়ির লোকজন যেমন সার্থকের মতো একটা বদমাশের হাতে আমাকে তুলে দিয়ে অনেক বড় ভুল করেছিল, আমার জীবনটাকে পুরো নষ্ট করে দিয়েছিল, আপনিও একই কাজ করবেন না প্লিজ বাবা, হাত জোর করে বলেছিল সুধা। তেজের বাবার কিন্তু সবটা মনে পড়ছে। এদিকে সুধাও কিন্তু তেজের বাবার পাশে গিয়ে বসে পড়ে। এরপরে ছেলের হাতের উপর কন্যার হাত দিতে বলছে তেজের বাবাকে। তেজের বাবা তো চুপচাপ বসে আছে, কিচ্ছু করছে না। আবার ঠাম্মি যায়, গিয়ে বলে এই বিয়ের উপরে কিন্তু আমার মান সম্মান জুড়ে আছে, এই কথাটা ভুলে গেলে কিন্তু চলবে না। বলছে আমি যে এত খরচা করে তোমার মেয়ের বিয়েটা দিচ্ছি, যা ঘটেছিল এরপরে কিন্তু তোমার মেয়ের বিয়ে দেওয়াটা সম্ভব হতো না। এরপরে তেজের মা এসে বোঝাচ্ছে যে আমাদের মেয়ের মুখের দিকে তাকিয়ে এটা আমাদেরকে করতে হবে, আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু কি করবেন, এক বিয়েটা না হলে তো আমার মেয়েটা লগ্নভ্রষ্টা হবে, তখন কে করবে ওকে বিয়ে। এরপর ডলি কিন্তু ভাবছে যে মা বাবা ঠাম্মি কি হয়েছে এদের, এরা এত কথা বলা বলি করছে কেন, আর এত টেনশনেও বা কেন দেখাচ্ছে। চিরকুট কিন্তু মনে মনে খুব ভাবছে, কারণ ও কিন্তু সব কথাই শুনে ফেলেছে, এই দাবি দাওয়া যা কিছু চেয়েছে ঠাম্মির কাছে সবটা।
তখন মনে মনে বলছে যে ডলিদিকে বলে দেওয়াটা কি ঠিক হবে, কি যে করি। বলছে না জানালে যদি পরে বিপদ হয়, এরকম বাজে পচা ছেলের সাথে আমার ডলিদির কিছুতেই বিয়ে হতে পারে না, এমনটা বলছে চিরকুট। এরপরে চিরকুট কিছু বলতে যাবে কি, তখন ঝুম্পা এসে বলে যে যাও কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। বলে এই শোনো, আমি ওসব কাজ করতে পারবো না, আমার কাজ আছে, ডলিদির কাছে যেতে হবে। বলে এখন কোথাও যাওয়াটাও চলবে না। এরপরে অনিমেষ আসে, বলে যাও যাও দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো তো যাও, বলে চিরকুটকে পাঠিয়ে দেয়। এরপরে সুধা যখন ডলির কাছে যাচ্ছে, তখন তেজ আবার আটকে নেয় সুধাকে। তেজ বলছে সুধা, এটা তুমি কি করতে যাচ্ছ? তুমি কি বুঝতে পারছো না যে ঠাম্মি যে কোনো কন্ডিশনে এই বিয়েটা দিতে চাইছে? তুমি কি করতে চাইছো? তুমি, সুধা বলছে আর কি, যে আমি যদি এগুলো কথা না জানাই, যে এই দাবি দেওয়ার কথাগুলো, এগুলো তো ডলির জানার পুরো অধিকার আছে। বলছে তুমি কি ভাবছো এগুলো জানলে ডলি শান্তিতে বিয়েটা করতে পারবে? তখন সুধা বলছে শুধু বিয়ের দিনটাই তো সব নয়, এরপর তো সারা জীবন এই ছেলেটার সাথে ডলিকে কাটাতে হবে। কি করে কাটাবে মেয়েটা? বলছে যে ডলিকে নয়, ডলির বাপের বাড়ির টাকা পয়সা এইসবকে ভালোবাসে, ডলি কি সত্যি সুখী থাকবে? সুধা বলছে তেজকে। তেজ বলছে সবই তো বুঝতে পারছি, কিন্তু তুমি ঠাম্মিকে কি করে বোঝাবে? সুধা বলছে সেই উপায়ও আমার কাছে আছে, শুধু কিছু সময়ের অপেক্ষা। মনে মনে বলছে ঝিনুক আর সমুদ্র শুধু রিপোর্টগুলো নিয়ে চলে আসুক, ব্যাস, তাহলে আমি সবার সামনে এদের হাঁটি ভাঙবো। এদিকে সুধা সমুদ্রদের ফোন করেছে। ঝিনুককে বলছে কি রে, কিছু খোঁজ পেলি, কিছু জানালি না তো? বলে আমরা সেরকমভাবে এখনো কোনো খোঁজ পাইনি, তবে মানে ওর পুরনো বন্ধু বান্ধবরা মুখ খুলতে চাইছে না। তবে একজন মেয়ের খোঁজ পেয়েছি যে নাকি কলেজ লাইফ থেকে সম্রাটের গার্লফ্রেন্ড। তার বাড়ির বাইরে আমরা এখন দাঁড়িয়ে আছি। তুই এখন আমরা জানলে, কোনো কিছু জানলে তোকে খবর দিচ্ছি আর কি। এই কথাবার্তা হচ্ছে, হতে হতে সেই মেয়েটি ওপর থেকে নেমে আসছে। তখন সমুদ্র বলছে আচ্ছা বৌদি, আমি তোমার সাথে পরে কথা বলছি, আগে মেয়েটির সাথে কথা বলে নি। তারপর মেয়েটি যখন ওপর থেকে নামছে, তখন সমুদ্র আর ঝিনুক মিলে মেয়েটির সাথে কথা বলছে। এদিকে সমুদ্র তার পরিবারের লোককে দেখে তো দৌড়ে যায়, কিন্তু তার মাকে দেখতে পাচ্ছে না। বলছে কি ব্যাপার বৌদি, মা কই, মাকে দেখতে পাচ্ছি না। তখন অদিতি তো সত্যি কথাটা বলতেই যাবে কি, মিলন এসে বারবার করে আটকে নেয়। তখন বলছে আসলে মার জন্য কয়দিন ধরে মনটা কেমন করছে তো। তখন অদিতি বলছে দেখছো তো নারীর টান, আবারও যখন বলতে যাবে, মিলন এসে আবারও বাধা দেয়। তারপর অদিতি বলছে তুই এক কাজ কর না সুধা, একদিন বাড়িতে চলে আয়। সুধা বলছে হ্যাঁ, এই সমস্যাটা মিটলেই, মানে এই কাজকর্মগুলো মিটলে আমি অবশ্যই আসবো বাড়িতে। এদিকে তো অনিমেষকর বউ বলছে কি ব্যাপার, তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন? অনিমেষ বলছে আমার বোনের বিয়ে ধুমধাম করে হচ্ছে, আমি খুশি হব না তো কে খুশি হবে? বলে ও, তুমি ভুলে গেছো বুঝি যে ঠাম্মি আমাদের সাথে কি করেছে, বিয়েতে লক্ষ কোটি টাকার উপহার দিচ্ছে, আর আমাদের বেলা। অনিমেষের এই কথাগুলো ভালো লাগে না। অনিমেষ তরিতার সামনে থেকে বিয়ের ওখানে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে ডলি কিন্তু খুব অস্বস্তিতে পড়েছে, আরও সামলাতে পারছে না, দম বন্ধ করে রাখতে পারছে না। ও দমটা মনে হচ্ছে তার আটকে আসছে। এবার তো ডলি খুব অস্বস্তিতে পড়েছে, কিছুতেই আর সহ্য করতে পারছে না তার এই, মানে এই ড্রেস পরার যন্ত্রণাটা। সবাই এবার লক্ষ্য করছে একে একে যে কি হয়েছে ডলি, কিছু হয়েছে? জ্যোৎস্নাও লক্ষ্য করছে। এবার এরকম অস্বস্তির মধ্যে থাকতে থাকতে কিন্তু ডলি লেহেঙ্গাটা ছিঁড়ে যায়। তখন তো ডলি আরও, মানে একটা বাজে সিচুয়েশনে পড়ে যায়। আর ডলি যাকে বিয়ে করছে সম্রাট, সে সমেত তার বন্ধুরা হো হো করে হাসতে থাকে ডলির এই, মানে কাণ্ড দেখে, যে তার ড্রেসটা ছিঁড়ে গেছে। সুধা কিন্তু, সুধার মা মানে শাশুড়ি মা তো ওখানেই থাকে, দৌড়ে ডলিকে ধরে, আর ওদিকে সুধা দৌড়ে একটা কাপড় নিয়ে গিয়ে ডলিকে ঢেকে দেয় আর কি। তখন বলছে চলো ড্রেসটা চেঞ্জ করিয়ে আনছি, পুরোহিত মশাইকে বলে আমাদের একটু সময় দিন, আমরা চেঞ্জ করিয়ে আনছি। ঠাম্মি কেমন, ঠাম্মি বলছে না, ওরকমভাবে বিয়ে হবে, মণ্ডপ ছেড়ে যাওয়া চলবে না। তেজ বলছে ঠাম্মি 5 মিনিটই তো লাগবে। তখন বলছে না, কিছুতেই না। এদিকে কিন্তু সম্রাট আর সম্রাটের বন্ধুরা কিন্তু সমানে ডলির অপমান করে যাচ্ছে, সমানে হো হো করে হেসে যাচ্ছে, উল্টোপাল্টা কথা বলছে। চিরকুটের কিন্তু এই ব্যাপারটা আর ভালো লাগে না। চিরকুট বলছে না, আর আমি এইভাবে আমার দিদির অপমান সহ্য করব না, এবার আমি দিদিকে সবটা জানিয়েই ছাড়বো। এই বলে চিরকুট কিন্তু ডলির কানে কানে গিয়ে সব কথা বলে দেয়, এই যে দাবি দেওয়া পণ, এগুলো সব কথা। আর ওদিকে সুধা কিন্তু গাঁটছড়া বাঁধছে, যখন গাঁটছড়া বাঁধার সময় ডলিকে বারবার বলছে এটাই কিন্তু তোমার কাছে শেষ সুযোগ ডলি, এরপর কিন্তু তুমি আর সুযোগ পাবে না, তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। এরপর ডলি তো খুব ভাবনা চিন্তা করছে, সম্রাট এর আগেও তাকে যেভাবে অপমান করেছে, এমনকি আরও যে বিয়ের সম্বন্ধ এসেছিল সেগুলোতেও ডলিকে যেভাবে অপমানিত হতে হয়েছে, ডলি কিন্তু আর সেসব সহ্য করছে না। এবার উঠে পড়ে মণ্ডপ থেকে, আর সবাইকে চিৎকার করে বলছে না, আমি কিছুতেই এই বিয়েটা করব না। এটা শুনে তো সবাই অবাক, কি হলো কি হলো? সুধা খুব খুশি হয়েছে, এমনকি ডলির বাবা মা তারাও খুব খুশি হয়েছে। ডলি মণ্ডপ ছেড়ে চলে আসে, বলছে আমি কাউকে নিজেকে কারোর জন্য বদলাতে পারবো না, আমি যেরকম আমি সেরকমই থাকবো, আমি স্যাক্রিফাইস করতে পারবো না, কেন আমি বদলাবো, আমি যেরকমটা সেরকমই আমি অনেক ভালো আছি, এরকমভাবে বলে দেয়। এদিকে তো সম্রাটের বাবা বলছে এ কেমন শিক্ষা আপনাদের, মেয়ে বিয়ের মণ্ডপ থেকে এসে বলছে বিয়ে করবে না, ও নাকি গুরুজনদের খুব মানে আপনাদের বাড়ির মেয়েরা, তো কই সেরকম তো কিছুই দেখছি না। তখন সম্রাটের বাবাকেও দুটো কথা শুনিয়ে দেয় ডলি। এদিকে ঠাম্মি বলছে কি হয়েছে, তুমি কেন এরকমটা করছো?
সুধা বলছে, ঠাম্মি ও যখন বলছে ও বিয়েটা করতে চায় না, তাহলে ওর কথার দাম আমাদেরকে দিতে হবে। বলে, না, আমাকে তো জানতে হবে আগে যে ডলি এটা নিজের মুখে বলছে নাকি ওকে দিয়ে কেউ বলাচ্ছে। ঠাম্মি বলছে। তখন ডলি বলছে, আমি কিছুতেই এই বিয়েটা করব না ঠাম্মি, কিছুতেই না। আমি আমার নিজের দিকটা দেখব, আমি কারোর জন্য কোনোভাবেই নিজেকে বদলাতে পারবো না। এই বলে গলার মালাটালাও সম্রাটের দিকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সেখান থেকে চলে যায়। সবাই তো অবাক, কি হলো, ডলি কোথায় গেল? সুধা মনে মনে বলছে, এটাই তো আমি চেয়েছিলাম ডলি, যে তুমি নিজের জন্য স্ট্যান্ড নাও। কারণ তুমি নিজের জন্য যতক্ষণে কথা না বলবে, তোমার হয়ে কেউ যতই কথা বলুক না কেন, তার কোনো দাম থাকবে না। ঠাম্মি এদিকে মনে মনে বলছে যে ডলি দিদিভাই আমার কথা অমান্য করছে। এদিকে তেজ যায় ডলির পেছনে, যে ডলি কোথায় গেল। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।